16 নম্বর আয়াত থেকে বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে তখন বলল, আমি এই আদম এবং তার বংশধরদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমার সর্বনাশী প্রতারণার জাল বিস্তার করে এদেরকে জাহান্নামমুখী করব। এটা হচ্ছে আমাদের ব্যাপারে আল্লাহর সাথে শয়তানের, জোরে বলেন, শয়তানের ওয়াদা। শয়তান এই ওয়াদা বাস্তবায়নের লক্ষ্যে সে কি 24 ঘন্টা কাজ করে না বসে আছে? জোরে বলেন। আজকে এক্সক্লুসিভ কিছু কথা শুনবেন যা সচরাচর শুনেন না। আমি প্রতিটি মাহফিলে যাওয়ার আগে টেবিলে বসে কিছু পড়াশোনা করে মানুষের জন্য নেওয়ার কিছু চেষ্টা করি। হুদাই চিল্লা চিল্লি কইরা মাঠ কিছুক্ষণ গরম রাইখা, হ্যাঁ, এরপরে আপনাদেরকে ছেড়ে দিব। এই উসিলায়, এই উদ্দেশ্যে যারা এসেছেন আপনারা চলে যেতে পারেন। আর যারা কষ্ট করে এসেছেন না, এখান থেকে আখিরাতের পাথেও নিয়ে যাব। এখান থেকে আমি কিছু মেসেজ নিয়ে যাব, দুনিয়া আখিরাতে ফায়দা হবে এমন কিছু কথা নিয়ে যাব। চুপচাপ বসে থাকেন, অনেক তথ্য আজকে পাবেন ইনশাআল্লাহ। তাহলে শয়তান ওয়াদা করেছে আমাদেরকে বিপদগামী করবে। মাহফিলেও বসে নাই, হুদাই খোঁচাখুচি করে, আর কিছুক্ষণ পর পর মাহফিলের পরিবেশে গন্ডগোল লাগায়। দেখেন না, কিছুক্ষণ পর পর কিছু মানুষ এই জমিন থেকে উঠে, এই যে মাঠে বসেছেন আপনারা, এই মাঠ আজকে সাধারণ মাঠ নয়। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যেই মাঠে, যে মজলিসে ইলমের আলোচনা হয়, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, যেই মজলিসে ইলমের আলোচনা হয় ওটা সাধারণ মজলিস না, ওই মজলিস জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। তো জান্নাতের বাগান থেকে কি মুমিন বের হয়ে যেতে চায়? কথা বলেন, বের হয়ে যেতে চায়? চায় না। এজন্য আমরা আমলের নিয়তে বসবো পরে ইনশাআল্লাহ। শয়তানের কাজ কি? শয়তান কি কি কাজ করে? আমাদের ব্যাপারে যে সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসলো, ওয়াদা করে আসলো যে এমন কাজ করবে যাতে করে আমরা জাহান্নামে যাই। কোন কোন কাজ সে করছে আজ আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ। জেনে ফেললে আমরা সতর্ক হওয়ার সুযোগ আছে না? 1 নাম্বার শুরু হচ্ছে। 1 নাম্বার, শয়তানের 1 নাম্বার কাজ হলো আমাদেরকে ধোঁকা দেওয়া, ওয়াসওয়াসা দেওয়া। যারা পারেন নোট করে নিয়ে যান, কালকে ফেসবুকে দিবেন। গতকালকে আলোচনায় গিয়েছিলাম, এই পয়েন্টে আলোচনা শুনে আসছে শয়তানের কাজ কি। 1 নাম্বার, শয়তানের 1 নাম্বার কাজ হলো আমাদেরকে কি দেওয়া? জোরে বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি, এই সূরা তো মুখস্থ সূরা, বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন, সে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। আর এই কাজ শুরু করেছে কোন দিন বলেন তো দেখি? মাশাআল্লাহ, আমার ভাই বলেছে ওই কাজ শুরু করেছে আদম যখন দুনিয়াতে আসেন নাই, তখন থেকে তার এই কাজ শুরু হয়েছে। চিন্তা করেছেন এটা কি জাতের শয়তান? দুনিয়াতে আসার আগে ওই জান্নাত থেকে শুরু করেছে। আল্লাহ আদমকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা, ও আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভেতরে আনন্দে বসবাস করো, খবরদার ওই গাছটার কাছে যেও না। কিন্তু শয়তান তো আর বসে নেই, শয়তান তার কার্যক্রম চালালো। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদের উভয়কে ধোঁকা দিল। শয়তান তাদের উভয়কে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করলো। শয়তান যেমন আমাদের আদি পিতা আদি মাতাকে ওয়াসওয়াসা দিয়ে জান্নাত থেকে বের করেছে, ঠিক তেমনি ভাবে দিবানিশি 24 ঘন্টা শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে জান্নাতমুখী কাজ থেকে বিরত রাখে। আল্লাহর কোরআনের আলোচনা যে হচ্ছে, এই কোরআন শুনলে সবচাইতে বেজার হয় কে? কোরআন শুনলে শয়তানের কত খারাপ লাগে শুনেন। ওই যে আল্লাহ নবী বলেছেন, ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করো। যেই ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান থাকতে পারে না, শয়তান দৌড়ে দৌড়ে ওই ঘর থেকে পালিয়ে যায়।
কোরআন শুনলে শয়তান পালায়। আপনারা এখান থেকে হঠাৎ করে এক দুইজন পালান কেন? গোপন গোপন কানেকশন আছে না? কোরআন শুনলে পালায় কে? জোরে বলেন। আর কোরআন শুনলে যাদের অন্তরটা নরম হয়, কোরআন শুনলে যাদের দিল কেঁপে উঠে, তারা কে? তারা হলো মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর স্মরণ হলে, আল্লাহর নাম উচ্চারিত হলে পরে তাদের দিল আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, এবং তাদের সামনে যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত হয় তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। তাহলে কোরআন শুনলে মুমিনের কি বাড়ে? জোরে বলেন। ঈমান বাড়ে আর শয়তানের জ্বালা বাড়ে। কোরআন শুনলে মুমিনের কি বাড়ে? ঈমান বাড়ে আর শয়তানের কি বাড়ে? আমরা আজকে এখান থেকে ঈমান বাড়িয়ে যাব। এত আস্তে ইনশাআল্লাহ বললেন? সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে শয়তানের এক নম্বর কাজ হলো মানুষকে কি দেওয়া? জোরে বলেন, কি দেওয়া? ধোঁকা দেওয়া। এটা হলো শয়তানের প্রধান কাজ। দুই নম্বর কাজ হলো শয়তান সব সময় মানুষকে খোঁচা দেয়। জোরে বলেন তো কি দেয়? আরো জোরে বলেন, কি দেয়? খোঁচা বুঝেন তো আপনারা? এই খোঁচাটা আরম্ভ হয় কখন থেকে? এই খোঁচা আরম্ভ হয় জন্মের পর থেকে। খোঁচা